হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো অনেক দিন পর বাপের বাড়িতে এসে এই যে দেখো এক থালা ভাত নিয়ে বসে গেছি খেতে। তো ছোট ছোট মৌরলা মাছ ছিল, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কুমড়ো তরকারি আর ডাঁটা আলু বড়ি মাছের ঝোল। খাওয়া দাওয়া শেষ, তারপর চললাম বাগানের দিকে, কারণ আমাদের বাড়িতে অনেকটা জায়গা তো বাগান আছে। বাগানে মা অনেক টমেটো গাছ লাগিয়েছে, তো টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে। তো সেগুলোই তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো আরও টমেটো হয়েছে, তো ভাবলাম আগের থেকে কিছু একটা নিয়ে আসি। তারপর গাছও আছে, আম গাছ। তো আম গাছে অনেক আম পড়েছে, তো ভাবলাম মাখা করি। তো অনেক ভাই বোন ছোট ছোট পাশের বাড়ি পাড়া প্রতিবেশী সবাই এক জায়গায় হয়ে আমগুলো মাখার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তখন ভাবলাম আম মাখা খাবো আর কলা পাতাতে খাবো না, তাই কখনো হয়? তাই যাই গাছ থেকে কলা পাতা নিয়ে আসি। তো আমাদের বাড়িতে কলা গাছও আছে, তো ধরতে গেলে অনেক রকমেরই গাছ আছে। তো বন্ধুরা, এই যে কলা পাতা ছিঁড়ে নিয়েছি আমি। তারপর আম মাখার ওখানে গেলাম, কলা পাতাটা কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন ছোট ছোট করে কাটবো, কারণ অনেকগুলো আম খাওয়ার দর্শক হয়ে গেছে, তাই সবাইকে দিতে হবে। তো সবাই মজা করে এক জায়গায় খেলে আনন্দ হবে। তো এই যে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর আমার ভাইপো বলছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর এদিকে দেখো জ্যান্ত জ্যান্ত কই মাছ নিয়ে এসছে বাবা বাজার থেকে কিনে। তো জ্যান্ত জ্যান্ত কই মাছ আমার ঠাকুমা কাটছে, আমি তো হাত দিতেই পারছি না ভয়ে। তো আমি হাতা দিয়ে নাড়ানাড়ি করছিলাম, তো একটা মাছ নিচে পড়ে গেছে। তো আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, আমি তো আউ করে উঠেছিলাম। তারপর আবার আস্তে আস্তে হাতাতে করে তুলে ঠাম্মাকে দিয়ে দিলাম। তো আমার ঠাম্মা মাছটা কাটছিল। তো তখন আমি ভাবছিলাম যে কই মাছের জান কত শক্ত, কথাটা বাস্তবই। তো যাই হোক বন্ধুরা, তারপর চলে আসলাম আম গাছতলায়। তো দাদাকে বললাম কটা আম পাড়তো, তো ও গাছ থেকে আবার কতগুলো বড় বড় আম পাড়লো। তো এই যে দাদার ছেলে মানে আমার ভাইপো, তো দেখো আমরা সবাই মিলে কতগুলো আম পাড়লাম। এখানে ঠাম্মা আছে, মা আছে, আমার ছেলে আছে, আমার একটা পাশের বাড়ির বৌদির মেয়ে আছে। তো যাই হোক, অনেকগুলো আম পাড়া হয়ে গেছে। তো আমরা এখন ব্যাগে ভরে নিয়েছি। তো তারপরে বললো একটা কলা গাছের থেকে একটা কলার মোচা পড়েছে, তো ওটা কাটতে হবে। তো দাদা সেই গাছটা কাটলো। কলা গাছের একটা মোচা আছে, এটা বিচা কলা গাছ, ওই যে মোচাটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো এই যে তারপর থোড়টা বার করতে হবে, থোড়টা খেতে হবে। তাই জন্য বন্ধুরা দেখো কলা গাছের থোড় বার করছে দাদা। তো আমি ভিডিওটা করছিলাম, তো কলা গাছের থোড় বার করে এই যে বার করে নিচ্ছে। তো বন্ধুরা, কে কে থোড় খেতে ভালোবাসে? আর এদিকে এই বাচ্চা চিল্লার পাটিগুলো দেখো মজা করছে, বলছে কলা গাছ নাকি খাবে। তো আমি বলছি খেয়ে দেখা তো কেমন পারবি, তাই ওরা ইয়ার্কি মারছিল। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও পেতে গেলে তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আরও নতুন নতুন নিউ ব্লগ দেবো। টাটা বন্ধুরা।